নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি মর্মান্তিক দুর্ঘটনা। একটি দুইতলা ভবনে সীমানা প্রাচীর ধসে গুরুতর আহত হয়েছে দুই শিশু। এ ঘটনা কেন্দ্র করে এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র উদ্বেগ ও ক্ষোভ। রোববার সকালে প্রায় 11টার দিকে সিদ্ধিরগঞ্জের 1 নম্বর ওয়ার্ডের পায়নাদি নতুন মহল্লার এলাকায় মোহাম্মদ মিজানুর রহমানের বাড়িতে এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান যে হঠাৎ করেই ভবনের সীমানা প্রাচীর ভেঙে পড়ে। সেই সময়ে প্রাচীরের পাশে থাকা দুই শিশু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। আহত দুই শিশু হলো 6 বছর বয়সী সামিয়া এবং 8 বছর বয়সী রুহুল আমিন। রুহুল আমিনের বাবা মোহাম্মদ রাসেল এবং সামিয়ার বাবা আব্দুর রহিম বাদশাহ দুজনেরই পেশা অটোরিকশা চালক। তারা একই এলাকায় মাসুম ও জালাল আহমেদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ধ্বংসস্তূপে সরিয়ে দুই শিশুকে উদ্ধার করেন। পরে তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত রুহুল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সামিয়াকে প্রো-অ্যাক্টিভ মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বরাতে জানা গেছে যে দুই শিশুর অবস্থায় আশঙ্কাজনক। তাদের নিবিড় পর্যবেক্ষণ রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিবারের সদস্যরা সন্তানদের সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করছে। এদিকে এই দুর্ঘটনার পর এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, ভবন নির্মাণের নিরাপত্তা ব্যবস্থা এবং সীমানা প্রাচীরের মান ঠিকভাবে নিশ্চিত করা হলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। সিদ্ধিরগঞ্জ থানা উপপরিদর্শক এসআই শামসুদ্দোহা বলেন যে একটি বাড়ির সীমানা প্রাচীর ধসে দুই শিশু আহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করতে এসেছে। আহত শিশুরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের দাবি, শুধু এই ঘটনা তদন্তই নয়, এলাকায় ঝুঁকিপূর্ণ ভবন এবং দুর্বল সীমানা প্রাচীরগুলো দ্রুত পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। এই ঘটনাটি পুরো এলাকায় শোকে উদ্বেগে বিরাজ করছে। সবাই আহত দুই শিশু সুস্থতা কামনা করছে। এখন পর্যন্ত এটাই ছিল সর্বশেষ তথ্য। বন্ধুরা, এ বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কি? আমার মত হলো যে প্রত্যেকটা বাড়িতেই এরকম করা দরকার। কারণ বাড়ির পরীক্ষা করে দেখা দরকার যে বাড়ির কাজগুলো কি সম্পূর্ণ ঠিক হয়েছে, না এরকম ঘটনা আবার ঘটতে পারে।